নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তালের বড়া থেকে শুরু করে যে কোনো ধরনের রেসিপি খেতে কে না ভালোবাসে, কিন্তু বানিয়ে নেওয়াই হচ্ছে হ্যাপা। এখন আর কোনো ঝামেলা নেই। আমার এই ভিডিওটা পুরোটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে খুব কম সময়ে কিভাবে পিওর তালের রস বের করে নেওয়া যায়, আর তাই দিয়ে যে কোনো রেসিপি তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে এখানে আমি দুটো কালো রঙের পাকা তাল নিয়েছি। তাল কিনতে গিয়ে অনেকেই কিন্তু ভুল করে, লাল রঙের বা একটু ব্রাউন কালারের হলেই অনেকে কিনে নেয়। সব থেকে ভালো তাল যদি বলো তাহলে কিন্তু এই ধরনের কালো তাল। দুটো তালের মধ্যে একটাকে সরিয়ে রেখে একটা রস আমি বের করে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে উপরের বোটাটাকে এইভাবে টেনে তুলে নিতে হবে। দেখো তালটা কত সুন্দর দেখে, যে কেউ কিন্তু বুঝতে পারবে যেটা খুব সুমিষ্ট হবে আর একদম পাকা। এর থেকে বোটাটাকে বাদ দিয়ে এবার খোসাগুলোকে এভাবে টেনে টেনে তুলে নিচ্ছি। এর আগেও আমি তোমাদের সঙ্গে তালের বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছিলাম। তালের বড়া থেকে শুরু করে তালের ক্ষীর, মালপোয়া, তাছাড়াও আরও 2-4টে রেসিপি শেয়ার করেছিলাম। তার মধ্যে 2-1টা ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ একবার চেক করে নিও। সমস্ত তালটার খোসা একটু সময় নিয়ে এভাবে ছাড়িয়ে নেবার পর পুরো তালটাকে এভাবে উল্টে দিয়ে খোসাগুলোকে টেনে ছিঁড়ে নিচ্ছি। ছোটবেলায় মাকে দেখতাম তালের খোসা ছাড়িয়ে নেবার পর একটা গামলায় জল দিয়ে কিছুটা চুন দিয়ে সেই জলে মিশিয়ে তালের এই আটিগুলো ভিজিয়ে রাখতো। তাহলে কি হয়, চুন গোলা জল তালের সম্পূর্ণ তেতো ভাবটা টেনে নেয়। এবার এই আটিগুলোকে এভাবে একটু ছাড়িয়ে নেবার পর মাঝখানে একটা এরকম শক্ত শাঁস থাকে, সেটাকে টেনে ফেলে দিলাম। একটা থালায় সমস্ত তালটাকে তুলে নেবার পর একটা আটি এর থেকে ছিঁড়ে নিচ্ছি। এই তালটাতে দুটো বড় সাইজের আটি আছে আর একটা ছোট্ট গিট মতো আছে। এবার একটা এরকম বোলের উপরে একটা গ্রেটার নিয়ে খুব ভালোভাবে এটাকে গ্রেট করে নিচ্ছি। মোটামুটি 5-7 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত তালের থেকে রস এভাবে খুব সহজেই বের করে নেওয়া যাবে। গ্রেট করে নেবার পর দেখো পিওর তালের রস কিন্তু এভাবে বেরিয়ে যাচ্ছে। হাতে যদি সময় না থাকে ইনস্ট্যান্ট তালের রস কিন্তু এভাবে খুব সহজেই বের করে নেওয়া যাবে। আর বাড়িতে গেস্ট এলে বা নিজেরাও ইচ্ছে হলে খুব সহজেই কিন্তু যে কোনো রেসিপিও বানিয়ে নেওয়া যাবে। দেখো এই আটিটা ঘষতে ঘষতে কিন্তু একদম সাদা হয়ে গেছে, তার মানে এর ভেতরে আর কোনো রকম রস নেই। 2-3 মিনিটের মধ্যেই একটা আটি থেকে সম্পূর্ণ রসটা আমার বের করে নেওয়া হয়ে গেল। এবার এটাকে সাইডে রেখে আরেকটা বড় আটি তুলে নিচ্ছি। তালটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে তালটা কিন্তু খুব পাকা, আর এর থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি আর বলবো তোমাদের। কিছুক্ষণ এভাবে একটা আটি ঘষে নেবার পর গ্রেটারে যতটা পরিমাণ তাল জমেছে সেই রসটা ওই বাটিতে তুলে নিচ্ছি। তারপর আবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত আটিটার থেকে রসটাকে বের করে নিচ্ছি। রস বের করার সময় তালের আঁশ কিন্তু একটু আধটু রসের সঙ্গে মিশে যেতে পারে, সেটা কিভাবে বের করে নেব সেটাও তোমাদের দেখিয়ে দেব। যাই হোক, দুটো বড় সাইজের আটি আর একটা ছোট গিটলি থেকে সমস্ত তালের রসটা কিন্তু আমার বের করে নেওয়া হয়ে গেছে। দেখো এই 3টে আটি কিন্তু একদম সাদা হয়ে গেছে, এর মধ্যে আর কোনো রকম রস নেই। এগুলো ফেলে দিলেও চলবে বা 2-3 মাস রেখে দিলে এর ভেতরে সুন্দর ভাপা তৈরি হয়, সেটা খেতে খুব ভালো লাগে। এবার এগুলোকে ফেলে দিয়ে একটা বাটির উপরে একটা ছাঁকনি রেখে 3-4 চামচ তালের রস তুলে নিয়ে চামচের পেছনটা দিয়ে এভাবে চেপে চেপে সম্পূর্ণ রসটাকে ছেঁকে নিতে হবে। এতে করে কি হবে, তালের পিওর রসটা বাটিতে পড়ে যাবে আর যত সমস্ত ছোবড়াগুলো ছিল সেগুলো ছাঁকনিতে থেকে যাবে। দেখো কি সুন্দর রস খুব সহজেই বের করে নেওয়া যাচ্ছে। তাল দিয়ে তৈরি যে কোনো পিঠেই কিন্তু সবার খুব ভালো লাগে, আর তাছাড়া হজমও হয়ে যাবে। কিন্তু এর মধ্যে লেগে থাকা আঁশগুলো সহজে হজম হবে না আর পেটেরও গোলমাল করতে পারে। তাই আমি একটু সময় নিয়ে সমস্ত রসটা এভাবে বের করে নিচ্ছি। দেখো এই বাটিতে কিন্তু আমি সমস্ত তালটা থেকে রস খুব ভালোভাবে বের করে নিয়েছি। এবার এটা দিয়ে যে কোনো রেসিপি তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তাছাড়াও একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে 8 থেকে 10 দিন পর্যন্ত কিন্তু তোমরা ফ্রিজে রেখে খেতে পারবে। যাই হোক, খুব কম সময়ে তৈরি দুর্দান্ত স্বাদের পিওর তালের রস
রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই প্রসেসটা তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।